নমস্কার, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা একটু অন্যরকম বলতে আজকে অনেক রাত থেকে ব্লগ করছি। এটা হচ্ছে 31 তারিখ 31 ডিসেম্বরের আর কি রাত। এখন বাজে ঘড়িতে ঠিক 12:15। আমাদের প্রণবদাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ভাবলাম আমরা যখন আসছি একটু ছোট্ট করে ব্লগ করে তোমাদেরকেও একটু দেখাই আমরা কেমন আনন্দ করছি। আমাদের আনন্দ কিছুই নেই, আমাদের কোনো পার্টি নেই। এই দেখো না, যে যার মতো ফোন নিয়ে বসে আছি এই হলো আমাদের আনন্দ। তো পূজা দাঁড়িয়ে আছে আর আমার ছেলেও ফোন হাতাচ্ছে। তো ওরা প্ল্যান করলো আমাদের এখানে ধূপগুড়িতে, ছোট্ট শহর, তোমরা তো জানোই ধূপগুড়ি কতটুকু জায়গা, তো এখানে কার্নিভাল হচ্ছে। তো আমি তো এত রাতে বেরোবো না, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কুয়াশা। তো বলেছিল, কিন্তু আমি যাব না, পিঙ্কিও গেল না। তো আমরা দুজন রয়ে গেলাম। ওর বাবাকে বললাম যাও বাচ্চাদের নিয়ে তোমরা ঘুরে আসো। তো প্রণবদা, ওর বাবা, প্রণবদার 2 মেয়ে, আমার ছেলে, ওরা সবাই মিলে এসছে কার্নিভাল দেখতে। তো ওরা যেহেতু এসছে তো বলছি একটু রেকর্ড করে নিয়ে এসো, তাহলে আমিও দেখতে পারবো, সাথে আমার বন্ধুরাও দেখতে পারবে আমাদের এখানকার কার্নিভালের যে আনন্দটা। দেখো বেশ সুন্দরই হয়। এত বছর ধরে ধূপগুড়িতে আছি, কিন্তু আমি কোনোবারই যাইনি এই কার্নিভালে। ছেলে বলে মা প্রচুর ভিড় হয়, প্রচুর লোক আসে। এবং তাই এখন নয়, অসুস্থ 2 বছর ধরে, কিন্তু আমি তার আগেও কখনো যাইনি এই কার্নিভালে। বাবা প্রচুর দেখো লাইটিং দিয়েছে অনেক কিছু, আবার ব্যান্ডও বাজছে, গান বাজনাও হচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। আগে তো এইসব ছিল না। ব্যাস আমাদের ঘড়ির কাটার ঠিক 12টা, সবার নিউ ইয়ার উইশ করছে। এই যে 2 প্রণবদার 2 মেয়ে, পূজা ও কাকাই, মানে আমার হাজব্যান্ড, আর পিছনে রয়েছে ডনো বাচ্চাদেরকে কেউ আদর করলো না, এ মা। এই যে আমার পুত্র, তো এই যে ডনো, আচ্ছা। আর এই যে এই দুটো সবসময় ওরা বাড়িতে চলে এলো, এসে এবার আমাকে জড়িয়ে ধরে আমার ছেলে আমাকে আদর করছে। ও যে কিসের দুঃখ। আর এদিকে ডনোর মাকে, এই যে, আর সবার সাথে হাত মেলাচ্ছে, নিউ ইয়ার উইশ করছে। আর প্রণবদা বলছে আর কি, এই তো সবাই জানি ভালো থাকে, সবাই সকলেই এইভাবে বলছে। আর এই যে ওই যে পূজাও বলে, ডনও বলে দিল হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে পিঙ্কি লেগে পড়েছে রাতের খাবার সাজাতে। তো আজ নাকি প্রণবদাই রান্না করেছে, দারুণ ব্যাপার। আমার কর্তামশাই কিন্তু অত ভালো রান্না করতে পারে না, কিন্তু প্রণবদা নাকি নিজে হাতে ফ্রাইড রাইস রান্না করেছে। তো পিঙ্কি বললো, তো ওয়াও দারুণ, চলো খেয়ে দেখি আজকে প্রণবদার রান্না। এইদিকে লেগে গেছে মায়ের পিঠ। এরা দুজন এক জায়গায় থাকলেই মায়ের পিঠ শুরু হয়ে যায়। আর কি, সকাল হয়ে গেল, ঘুম থেকে তোমার দাদা উঠে গেছে, আমি কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি। এই ফোনটা কিন্তু তোমার দাদাই ধরেছে। আর তোমার দাদা সকালবেলা উঠেই তোমাদেরকে সবার আগে আমার মায়ের দর্শন করাচ্ছে। আমার মা আদ্যা মা, আমি আদ্যা মাকে খুব 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 মানি, কারণ আমার এই এখন সব কিছুর শক্তি যোগায়। জানো, তোমাদের এর পিছনে একটা কাহিনী আছে, আদ্যা মার কাহিনী, আমি তোমাদের অবশ্যই বলবো। জানি না কী রূপে কীভাবে আমাকে সে বাঁচিয়েছে এই কঠিন পরিস্থিতিতে, যখন আমার ট্রিটমেন্ট চলছিল। তো একটা অলৌকিক ঘটনায় তোমরা বলতে পারো। আমার মা এর একটা অর্ঘ্য দিয়েছিল আমাকে মেন মন্দির থেকে, যেটা কলকাতা আদ্যামার মন্দির আছে। আমার শরীরে, আমার তো বহুবার ওটি হয়, ওইখানে পাইলসের অপারেশন হয়, অনেকবার আমার পায়খানা ওয়াশ করতে হয়েছে, অনেক প্রবলেম হয়েছিল 2 মাস হসপিটালে। আমার শরীর থেকে সবই খুলে ফেলেছিল, একটা সুতাও রাখেনি, ওদের ড্রেস পরিয়েছিল, কিন্তু কোনো কারণে গলার থেকে আমার ওই আদ্যামের অর্ঘ্যটা কিন্তু ওরা খোলেনি এবং বলেও নি যেটা খুলে রাখুন। ওটা আমার গলাতেই ছিল, একটা সুতো দিয়ে কাপড় দিয়ে বাঁধা। দেখো এই পায়রা দুটি রোজ আসে, আর প্রত্যেক দিন এই বাড়ির বৌদি ওদের খেতে দেয়। ওই দেখো আমার সিম্বা ছোট্টু, দেখো দেখতে দেখতে ওরা কত বড় হয়ে গেছে। ওরা টোটাল 5টা ভাই বোন ছিল, তাদের মধ্যে 2 ভাই বোন নিয়ে চলে গেছে। আর দাদা এদিকে বসিয়ে দিল চা। তো দাদা চায়ে চিনি দিয়ে দিচ্ছে। তো দাদা ঘুম থেকে উঠে আগে চায়ের ইয়েটা বসায়, তারপরে চা খেয়ে উনি চার্জ হয় আর তারপরে শুরু হয়েছে তার রোজগারের কাজ। তো আমি এখনও উঠিনি, আমি এখনও বিছানায়। তো দাদা চা ছাকা হয়ে গেল। যেই কথাটা বলছিলাম
সিম্বা ছোটুকে ছোটোর থেকেই যতটা পারছে আগলে রেখে বড় করার চেষ্টা করছি। আগের মতন অত করতে পারি না, খুব দুষ্টু হয়েছে, ঘরের মধ্যে এনে তো রাখতে পারি না, কারণ আমার একটা ছোট্টু আছে। তো ওদেরকে যতটা পারি, ছেলে আসলে ছেলেকে দিয়ে টিক পাউডার লাগানো, তারপরে স্নান করিয়ে দেওয়া, ওর বাবাকে দিয়ে মানে তোমাদের দাদাকে দিয়ে কৃমির ওষুধ খাওয়ানো, সব করেই এখন অবধি বাঁচিয়ে রেখেছি। তারপর জানি না কি হবে, কারণ আমি মাঝখানে আবার চেন্নাই চলে যাব। ওই 2-3 দিন ওদেরকে কে খেতে দেবে আমি জানি না। কাল রাতে একটা মজার ঘটনা শোনো, এত রাত হয়ে গেছে আমি ওদের খেতে দিতে ভুলে গেছি। আর এসে দেখছি ওই কনকনে ঠান্ডা, তখন বাজে ঘড়িতে 1:30, ওর মধ্যে ছোটু বসে আছে জানো। আমার যে কষ্ট লেগেছে না, ও তখন সঙ্গে সঙ্গে ওদেরকে বললাম, ঋষিকে মানে আমার ছেলেকে বললাম তুই খাবার নিয়ে ওদেরকে আগে খেতে দে। খাইয়ে ঠাইয়ে তারপর ওরা চলে গেল, ওরা একটা শেডের নিচে থাকে। আর আমার এই 2 মহারাজ কিন্তু এখনও ওঠেনি, দেখো। আর ওরা উঠে দিব্যি খেলছে ঠান্ডার মধ্যে। এই দেখো, আমার ইনি এখনও ঘুম থেকেই উঠতে পারেনি। ছিল ওর বয়স হয়ে গেছে তো একটু অলসতা চলে এসছে। এই দেখো খেয়ে পেয়েছে কিন্তু প্রচণ্ড খিদা, তাও নামছে না। তো আমি বাবিকে বললাম, বাবি ওঠ, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো খুব খিদা পেয়েছে, কাল রাতে ও খাবার খায়নি, যেহেতু আমরা বেরিয়েছি। আর ওকে কত চেষ্টা করেছিলাম খাওয়ানোর, খেলোই না, তাই ওর প্রচণ্ড খিদা পেয়েছে। এই যে আমার কুত্তুর সোনা, আমার ছোনা বাবা, এটা ছেলে চলে গেলে আবার একটু মরমরা হয়ে পড়বে ও। আর বাবি তো চলে যাবে বুধবার, বৃহস্পতিবার যাচ্ছে ও। তো আমরা চলে যাব আগামী বুধবার 8 তারিখে। এসেই আমি না পরিষ্কার করছিলাম গ্লাসগুলো, আমাদের এই দরজাটা এত তিলা পড়ে গেছে কি করে। তোমার দাদাকে বলছি একটু ঘষে ঘষে উঠো তো। মাঝখানে তো 2-3 বছর আমি এগুলো কাজ করতাম না, না ওই সময়টা যেহেতু আমার বারান্দাটা খোলা, বৃষ্টির ছাট আসে, আর সেই জন্য মনে হয় এই বার্নিশগুলোর মধ্যে তিলা পড়ে গেছে। তো এখন তো আর আমি বার্নিশ টার্নিশ কিছু করাতে পারবো না এই সময়, প্রচুর টাকা পয়সার ব্যাপার, কারণ আমার আর এখন বাড়ি ঘরের পিছনে টাকা পয়সা ঢালার মতো ক্ষমতা আমার আর নেই, একদমই নেই। তা আমি মুছে মুছে পরিষ্কার করছিলাম, দেখো আমার 2টো জিটি আছে না, জ্বালাতন ট্যাবলেট, এ দেখো চলে এসছে। ব্যাস, আরেকজন কাগজ নিয়ে কুটি 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 কুটি, ওই দেখো 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 দিচ্ছি না, আমার বড়টা বেশি পাচ্ছি, ছোটোটাকে নিয়ে এসে আমার সাথে আরও দেখো দেখো আদর খাচ্ছে। তো আমি কাজটা করবো কখন, আমিও একটু আদর করতেছি ওদেরকে। এইবার ঋষি শুরু করবে ওর পেছনে চটকা চটকি। ঋষি থাকলে প্রচণ্ড চটকার, ও এইটা খুব তো ভালোবাসে, দেখো কীভাবে আটকে রেখেছে, তাও কিচ্ছু করবে না, হাত কোত কিচ্ছু নেই। অন্য সময় ধরতে যাও তখন হ্যাঁ করে ওঠে, দেখেছো, দেখো 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 দেখো, এই আদর খেয়ে খেয়ে ও বাদর হয়েছে কিন্তু জানো। বাড়িতে যা অত্যাচার করে না, জায়গার জিনিস জায়গায় থাকে না, সোফার মধ্যে উঠিয়ে লন্ডভন্ড করে। তো যাই হোক, আমাদের এখন সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এসছে, আমি শুয়ে পড়েছিলাম, এত ঠান্ডা পড়েছে না, আমি আজকে আর ছাদে যাইনি জল দিতে। তো আমার কর্তামশাই কমলা নিয়ে এসছে, এখন বাজে ঘড়িতে ঠিক 4টা হবে হয়তো। তো কমলাটা খেয়ে নিই, কারণ আজকে আমি ফলের রস কিচ্ছু খাইনি। সকালে আমার একটা রুটিন থাকে খাওয়া দাওয়ার, মানে ঘুম থেকে উঠে আঞ্জির, কাঠবাদাম, তারপরে একটু চা, তারপরে হয়ে যাবে ডিম সেদ্ধ, তারপরে ব্রেকফাস্টের সাথে ফল, তারপরে ফলের রস, এইসব চলতেই থাকে আমার একটার পর একটা। তো মাঝখানে না কদিন ধরে আমি খাওয়া দাওয়াটাও খুব নির্বিষ করছি। আর এই যে কার্ডটা দেখাচ্ছি না, এটা আমার আজকে আমার দাদা এসেছিলো। তো দাদার সাথে একটু রিলেশনটা ঠিকঠাক নেই, ওর দাদার ছেলের বিয়ে, তাই আমাকে নিমন্ত্রণ করতে এসেছিলো। তো দাদা অনেক করে বলল যাবি যাবি যাবি, যাই হোক অনেক কথা আছে, মনের কথা মনেই রেখেছি, কষ্টটা আর প্রকাশ করতে চাই না মিডিয়ার সামনে। আমি যারা যারা আমাকে চেনে আমার ঘটনা অবশ্যই জানে, আর যারা আমার চেনে না তারা কিছুই জানে না। অন্য আরেকদিন বলবো, আজ এখানেই শেষ করছি, টাটা।